বিপুল সংখ্যক অধ্যাপক নিয়োগ হতে চলেছে পাশের রাজ্য বিহারে এবং এর যোগ্যতা কি থাকবে, বয়সসীমা কি থাকবে, বেতন কাঠামো ঠিক কি থাকবে, সর্বোপরি নির্বাচন পদ্ধতি কি থাকবে, নেট সেট ছাড়া অ্যাটেন্ড করা যাবে কিনা, পরীক্ষা কি হবে, এই সমস্ত বিষয়টাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং আরো একটি বিষয় বলে রাখি, এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আগামী যে সিএসসির মাধ্যমে আমাদের অধ্যাপিকা নিয়োগ হতে চলেছে সেখানে অ্যাকচুয়ালি কি প্রসেসে নিয়োগটা হবে তার একটা আন্দাজ আপনারা পাবেন, অ্যাকচুয়ালি কি এপিআই স্কোর থাকবে সেটা আপনারা জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিহারে যে বিপুল সংখ্যক অধ্যাপক নিয়োগ হবে সেই সংক্রান্ত এ টু জেড আলোচনা করব। তো অবশ্যই আলোচনার আগে আমরা একটু দেখে নেব যে কি নোটিফিকেশনটা বেরিয়েছে, যেটা আমরা সকালেই পেয়েছি এবং এই নোটিফিকেশনটা 3/7/2026-এ বেরিয়েছে। সেখানে কবে কি নিয়োগ হবে, কোন কোন সাবজেক্টে নিয়োগ হবে, সমস্ত বিষয়টাই আলোচনা করা রয়েছে। এবং বলে রাখি, মোট শূন্যপদ রয়েছে 3687টি এবং এই যে শূন্য পদে নিয়োগ হবে সেটি হচ্ছে বিহারে যে নতুন করে ইউনিভার্সিটি বা কলেজ গড়ে উঠেছে সেইগুলো হিসাবে, যেমন 211টি নতুন কিন্তু ডিগ্রি কলেজ তৈরি হয়েছে, সেই নতুন 211টি ডিগ্রি কলেজে অধ্যাপক নিয়োগ হবে। তবে চিন্তা করার কোনো বিষয় নেই, এখানে এই কটা সাবজেক্ট থাকলেও বাকি সাবজেক্টগুলোর নিয়োগও আস্তে ধীরে হতে চলেছে। তো সেই সমস্ত বিষয়টাই আমরা দেখে নেব এবং এই সংক্রান্ত কিন্তু একটা ডিটেল নোটিফিকেশনও জারি করা হয়েছে বিহার সরকার থেকে। তো সমস্ত বিষয়টাই আলোচনা করব, তবে তার আগে একটু আমরা দেখে নিই যে কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আবেদন প্রক্রিয়া 3/7/2026 থেকে শুরু হয়ে গেছে এবং চলবে 15/7/2026 পর্যন্ত। এবং শুধু যে এখানে আবেদন প্রক্রিয়া কবে শুরু শেষ তা নয়, কবে কি আপনাদের ডেট থাকবে ইন্টারভিউয়ের বলুন বা পরীক্ষার বলুন, সেই সমস্ত বিস্তারিতও কিন্তু দেওয়া রয়েছে। তো সেটাও আমরা একটু এক ঝলকে দেখে নেওয়ার চেষ্টা করব। তো এই দেখতেই পাচ্ছেন যে এটা ফুল নোটিফিকেশন এবং এই ফুল নোটিফিকেশনে বলাই রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 3/7 থেকে চলবে 15/7 পর্যন্ত। তারপরে যে ইন্টিমেশন লেটার ইন্টারভিউয়ের জন্য সেটা দেওয়া হবে 17/7/2026 থেকে 18/7/2026 পর্যন্ত। তারপরে হচ্ছে টেন্টেটিভ ইন্টারভিউয়ের ডেট রাখা হয়েছে 20 জুলাই থেকে 27 জুলাই পর্যন্ত এবং অবশ্যই সেটা সাবজেক্ট ওয়াইজ থাকবে। তারপরে মেরিট লিস্ট প্রকাশিত হবে 19/7/2026-এ এবং তারপরে কোন কলেজে আপনার নিয়োগ হতে চলেছে তার যে লিস্ট সেটা প্রকাশিত হবে 30/7/2026-এ এবং ফাইনাল অ্যালটমেন্ট হয়ে যাবে 1/8/2026-এ এবং আপনি কবে জয়েন করবে সেটাও কিন্তু বলে দেওয়া রয়েছে। আপনার জয়েনিং হবে 7/8/2026। তাহলে বোঝাই যাচ্ছে যে বিহার সরকার কিন্তু একটা পূর্ণাঙ্গ নোটিশ জারি করেছে যেখানে এইরকম ভাবে সমস্ত ডেটগুলো দেওয়া রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি এরকম দেওয়া থাকে? একটু অবশ্যই কমেন্টে এই বিষয়টা জানাবে। এরপর আমরা যে বিষয়টাতে যাব যে কোন কোন সাবজেক্টে নিয়োগ হবে, কত শূন্য পদ রয়েছে সেই বিষয়গুলোতে। তো প্রথমেই বলে দিই, মোট শূন্য পদ রয়েছে 3687টি এবং যেটা আগেও বললাম যে বিহারে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং নবগঠিত যে সমস্ত রাষ্ট্রীয় ডিগ্রি কলেজ রয়েছে তার মধ্যে 211টি কলেজ, এই 211টি কলেজের মধ্যে কিন্তু নিয়োগ করা হবে। এখানে বিষয়ভিত্তিক যে শূন্য পদের তালিকা সেটা হচ্ছে 6টি সাবজেক্টে বর্তমানে নিয়োগ করা হচ্ছে। কোন কোন 6টি? অবশ্যই করে ইংরেজি থাকছে, ইতিহাস থাকছে, অর্থনীতি বা ইকোনমিক্স থাকছে, হিন্দি থাকছে, রাষ্ট্রবিজ্ঞান থাকছে এবং সমাজ বিজ্ঞান থাকছে। এছাড়াও অন্যান্য সাবজেক্টগুলোতেও কিন্তু নিয়োগ হবে, পরবর্তীকালে তার নোটিফিকেশনও জারি হবে। এবার সাবজেক্ট অনুযায়ী কি কি শূন্যপদ থাকছে সেটা একটু দেখে নেব। ইংলিশের শূন্যপদ রয়েছে 674টি, ইতিহাসে রয়েছে 662টি, অর্থনীতিতে রয়েছে 557
97টি, হিন্দিতে রয়েছে 625টি, রাষ্ট্রবিজ্ঞানে রয়েছে 596টি এবং সমাজবিজ্ঞান বা সোশিওলজিতে রয়েছে 533টি। তো এই সাবজেক্টের মধ্যে আপনার যদি কোনো সাবজেক্ট হয় অবশ্যই অ্যাপ্লাই করছেন। এরপরে একটু দেখে নেব যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং মাস্টার ডিগ্রিতে বলাই হয়েছে যে 55% নম্বর থাকতেই হবে ইউআর এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য। সংরক্ষিত ক্যাটাগরিরা ছাড় পাবে, কিন্তু আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী সেহেতু আমরা ছাড় পাবো না। যেহেতু আমরা আদার স্টেট ক্যান্ডিডেট সেহেতু আমরা এই সংরক্ষিত যে ছাড়টা সেটা পাবো না। আমাদেরকে কিন্তু এই মাস্টার্সে 55% হিসাবেই অ্যাপ্লাই করতে হচ্ছে। এরপরে আমরা যেটা দেখব নেট পিএইচডির ক্ষেত্রে কি ছাড় আছে। নেট বা পিএইচডি যদি আপনার করা থাকে তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনার নেট, সেট বা গেট থাকে, অবশ্যই করে সেট বলতে বিহার সেট যদি থাকে তাহলে আপনি আবেদন করতে পারছেন। আর যদি নেট পাস আপনি না করে থাকেন তাহলে যদি আপনার পিএইচডি থাকে তাহলে অবশ্যই করে আপনি আবেদন করতে পারবেন। এরপরে আমরা দেখে নেব যে এই যে সংরক্ষণের নিয়মাবলী যেটা আমি আগেই বললাম যে শুধুমাত্র বিহারের যে সমস্ত প্রার্থীরা রয়েছে তারাই রিজার্ভেশন পাবে। আমরা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা অর্থাৎ আদার স্টেট ক্যান্ডিডেটরা কোনো রিজার্ভেশন পাবো না। এরপর হচ্ছে যে বিষয়টা সেটা আপনাদের মনের মধ্যে প্রশ্ন, বয়সসীমা। বয়সসীমার ক্ষেত্রে আমরা যদি ফুল নোটিফিকেশনটা দেখি সেখানে বলাই রয়েছে যে 43 বছর বয়সের মধ্যে তো আপনার বয়স হতে হবে এবং সেই বয়সসীমা নির্ধারণ করা হবে 1/8/2026 অনুযায়ী। অর্থাৎ 1/8/2026 অনুযায়ী আপনার বয়সসীমা হতে হচ্ছে 21 থেকে 43 বছরের মধ্যে। এই গেল আমাদের এজ লিমিট। এরপর আমরা দেখে নেব যে আমাদের যে নিয়োগটা হবে সেটার পদ্ধতি কি থাকবে। কোনো লিখিত পরীক্ষা থাকবে না, এপিআই স্কোর এবং ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু আপনার নিয়োগ হবে। এবার এই যে এপিআই স্কোর বা ইন্টারভিউ সেটা কি হিসাবে মেরিট লিস্ট প্রকাশিত হবে না 100 নম্বরের ভিত্তিতে কিন্তু মেরিট লিস্টটা প্রকাশিত হচ্ছে। 100 নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশিত হবে, যেখানে এপিআই বা একাডেমিক কোয়ালিফিকেশন থাকবে 88 নম্বরের এবং ইন্টারভিউ কাম ডেমোনস্ট্রেশন থাকবে 12 নম্বরের। তো এই বিষয়টা কিভাবে ডিস্ট্রিবিউশন হয়েছে অবশ্যই আমরা একটু দেখে নেব। সেখানে প্রথমেই যেটা থাকছে সেটা হচ্ছে রিসার্চের মধ্যে অবশ্যই করে থাকছে টোটাল 22 নম্বর। সেখানে আমাদের যদি পিএইচডি থাকে তাহলে 11 নম্বর পাবেন, আপনার যদি জেআরএফ থাকে তাহলে 11 নম্বর পাবেন এবং যদি আপনার নেট থাকে তাহলে 8 নম্বর পাবেন। এবার কোনো পার্সন যদি পিএইচডি এবং জিআরএফ করা থাকে তাহলে সে সর্বোচ্চ 22 নম্বর পাচ্ছে। অপরদিকে কারোর যদি পিএইচডির সাথে নেট পাস করে থাকেন তিনি সর্বোচ্চ 19 নম্বর পাবেন। এবার কোনো প্রার্থী যদি পিএইচডি, নেট, জিআরএফ তিনটেই থাকে তাহলে তিনি সর্বোচ্চ 22 নম্বর পাবেন। এই গেল রিসার্চের বিষয়টা। এবার আমরা একটু বাকি হচ্ছে যে পোস্ট গ্রাজুয়েটের নাম্বারটা সেটা দেখে নেব। পোস্ট গ্রাজুয়েটের হিসাবে আমরা বলতে পারি যে 80 নম্বরের ওপরে যদি থাকে তাহলে অবশ্যই করে 26, তারপরে হচ্ছে 70% থেকে 80%-এর মধ্যে যদি আপনার পোস্ট গ্রাজুয়েটের নাম্বার থাকে তাহলে হচ্ছে 23, 60% to 70%-এর মধ্যে নাম্বার থাকলে হচ্ছে 20 এবং 55 to 60%-এর মধ্যে নাম্বার থাকলে হবে 17। তো ন্যূনতম কেউ অবশ্যই করে যেহেতু 55% থাকতেই হচ্ছে তাই ন্যূনতম নাম্বার থাকছে 17 এবং সর্বোচ্চ থাকছে 26। এরপরে আমরা দেখে নেব যে গ্র্যাজুয়েশনের নাম্বারের হিসাবটা ঠিক কি করে হয়েছে। গ্র্যাজুয়েশনের নাম্বারটা যদি দেখি এখানে সর্বোচ্চ নাম্বার থাকবে অবশ্যই করে 17, সেখানে 80%-এর ওপরে নাম্বার থাকলে পাবেন 17, 70% থেকে 80%-এর মধ্যে নাম্বার থাকলে
পাবেন 15, 60% থেকে 70% এর মধ্যে নম্বর থাকলে পাবেন 13, 55 থেকে 60% এর মধ্যে নাম্বার থাকলে পাবেন 11, 45 to 55% নাম্বার থাকলে পাবেন 9 এবং লেস দ্যান 45% মার্কস হয়ে গেলে কিন্তু পাবেন 0। তাহলে বোঝাই যাচ্ছে যে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে সর্বোচ্চ নাম্বার হচ্ছে 17। এই গেল হচ্ছে আমাদের গ্র্যাজুয়েশনের নাম্বার। এরপরে আরো যে ভাগগুলো রয়েছে সেগুলো একটু এক ঝলকে দেখে নেব। সেখানে হচ্ছে ক্লাস 10 এবং ক্লাস 12 এর নাম্বার। ক্লাস 12 এর ক্ষেত্রে টোটাল থাকছে 13 নাম্বার এবং সেই 13 নাম্বারটা ক্যালকুলেশন কিভাবে হবে না পার্সেন্টেজের উপর ভিত্তি করে, মানে আপনি পার্সেন্টেজের উপর ভিত্তি করে 13 নাম্বার যোগ করবেন। আপনি কিভাবে পার্সেন্টেজ পেয়েছেন সেটা, মানে 13/100 ইন্টু পার্সেন্টেজ, এই হিসাবে আপনি নাম্বারটা ক্যালকুলেশন করবেন। মাধ্যমিকের ক্ষেত্রে 10 নাম্বার, ঠিক একদমই এইচএস এর মতোই 10/100 ইন্টু আপনার পার্সেন্টেজটা দেবেন, দিয়ে যে মার্কসটা আসবে সেই মার্কসটা কিন্তু আপনার এটাতে ক্লিয়ার হবে। তাহলে এই যে টোটাল 88 নাম্বার সেটা যাচ্ছে একাডেমিক, আর 12 নম্বর থাকছে আপনার ইন্টারভিউ। এই গেল নির্বাচনের পদ্ধতি। এবার যেটা প্রশ্ন সেটা হচ্ছে আবেদন করবেন কিভাবে। আবেদন করার জন্য আপনার প্রথমে যেটা প্রয়োজন সেটা অবশ্যই করে একটা পাসপোর্ট সাইজ ছবি রাখতে হবে, আপনার সিগনেচারটা স্ক্যান করে রাখতে হবে। এছাড়া মাধ্যমিকের অ্যাডমিট রেজাল্ট, এইচএস এর রেজাল্ট, অ্যাডমিট এবং তারপরে ব্যাচেলার ডিগ্রি, মাস্টার ডিগ্রির মার্কশিট এবং তার সাথে পিএইচডি বা নেট জেআরএফ এর আপনার সার্টিফিকেট রাখতে হচ্ছে। এই জিনিসগুলো রেখে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। পাশাপাশি হচ্ছে ক্যাটাগরির ক্ষেত্রে আমাদের কিছু লাগছে না। এরপরে আমরা অবশ্যই করে ফর্ম ফিল আপ করবো। সেই ফর্ম ফিল আপটা কিভাবে করবো না সামার্থ পোর্টাল থেকে ফর্ম ফিল আপ করা যাবে। এই যে সামার্থ পোর্টালের আমি আইডিটা এখানে রেখেছি, এই সামার্থ পোর্টাল থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন এবং তারপরে কোনো রকম অফলাইন বা হার্ড কপি কিন্তু গ্রহণযোগ্য থাকবে না। তো সেখানে প্রথমে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। রেজিস্ট্রেশন করার পরে আপনি ফর্ম ফিল আপ করবেন, ডকুমেন্ট আপলোড করবেন এবং তারপরে হচ্ছে সাবমিট করে দেবেন। এই গেল টোটাল বিষয়। তো যারা আপনারা মনে করছেন যে ফর্ম ফিল আপ করবেন এবং এই 6টি সাবজেক্টের মধ্যে আপনার সাবজেক্ট, তাহলে অবশ্যই আগামী 15ই জুলাইয়ের মধ্যে আপনি আবেদন করে দেবেন। এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন। এবার আসি যাদের এই নেট সেট নেই তারা কি করবেন। তাদের ক্ষেত্রে বলে রাখি, যদি অনেকদিন ধরে চেষ্টা করছেন নেট সেট কিছুতেই ক্লিয়ার হচ্ছে না বা জেআরএফটা স্বপ্ন সেটা পাওয়া যাচ্ছে না, তাহলে বলবো একটু স্মার্ট ওয়েতে পড়তে হবে। সেক্ষেত্রে আমাদের ব্যাচ রয়েছে যেটা নেট পেপার 1 এবং পেপার 2 একসাথে কিন্তু পড়ানো হয় এবং এখন ভর্তি হলে অবশ্যই করে তার সাথে মাস্টার বুক ফ্রি হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। তো যারা আপনারা অ্যাডমিশন নিতে চাইছেন তারা নিয়ে নিতে পারেন। এই ছিল আজকের মূল বিষয়। যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন। আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকুন, প্রিপারেশন বজায় রাখুন। থ্যাংক ইউ।